প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেছেন, কিন্তু জানেন না আজ বেঁচে থাকবেন নাকি মারা যাবেন। চারপাশে কাঁটাতারের বেড়া, যেখানে প্রতিদিন সকালে সূর্য মানে ছিল ক্ষুধা, নির্যাতন আর মৃত্যুর নতুন দিন। আর এটিই ছিল কনসেন্ট্রেশন ক্যাম্প। কিন্তু সেই নরক থেকেও কিছু মানুষ খুঁজে পায় জীবনের আলো। আর সেই নরক থেকেই জন্ম নিয়েছিল এমন এক বই যা কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। আজ আমরা কথা বলবো সেই বইকে নিয়ে। বইটির নাম ম্যান সার্চ ফর মিনিং। এই বইটির লেখক ভিক্টর ই ফ্র্যাঙ্কল। তিনি একজন অস্ট্রিয়ান সাইকিয়াট্রিস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি পরিবার সহ নেতসিদের হাতে বন্দী হন। 1942 থেকে 1945, প্রায় 3 বছর নেতসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন। এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1946 সালে। মুক্তি পাওয়ার পর তিনি লেখেন এই বই, যেখানে একদিকে আছে তার অভিজ্ঞতা, অন্যদিকে আছে তার তৈরি মনস্তান্ত্রিক দর্শন, লোগোথেরাপি। এটি শুধু একটি স্মৃতিকথা নয়, বরং মানুষের টিকে থাকার দর্শন। লেখক নিজে বলেছেন, "When we are no longer able to change a situation, we are challenged to change ourselves." ক্যাম্পে প্রতিদিন মানুষ মারা যেত, ক্ষুধা, ঠান্ডা, নির্যাতনে। ফ্র্যাঙ্কল নিজেও হারান তার বাবা, মা, ভাই আর তার প্রিয় স্ত্রীকে। ফ্র্যাঙ্কল দেখেছেন একই পরিস্থিতিতে কেউ হাল ছেড়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়, আবার কেউ বা টিকে থাকে। তিনি বুঝলেন, বেঁচে থাকার শক্তি আসে জীবনের উদ্দেশ্য থেকে। Those who have a why to live can bear with almost anyhow. অর্থাৎ যার কাছে বেঁচে থাকার কারণ আছে, সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। ফ্র্যাঙ্কল দেখেছেন যারা জীবনে কোনো উদ্দেশ্য ধরে রাখতে পেরেছিল, যেমন আবার প্রিয়জনকে দেখা, অসমাপ্ত কাজ শেষ করা বা কোনো স্বপ্ন পূরণ করা, তারাই মৃত্যুর মুখেও লড়াই করেছে। তিনিও টিকে যান, কারণ তিনিও ভিতরে খুঁজে পান বেঁচে থাকার কারণ। তিনি লিখেছেন, "Everything can be taken from a man, but one thing, the last of the human freedoms, to choose one attitude and any given set of circumstances." মানে সবকিছুই কেড়ে নেওয়া যায়, কিন্তু কিভাবে আমরা প্রতিকূলতা গ্রহণ করব সেই স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। তিনি আরও বলেন, "Suffering ceases to be suffering at the moment it finds a meaning." যখন আমরা কষ্টের ভিতরে কোনো মানে খুঁজে পাই, তখন সেটা আর কেবল কষ্ট থাকে না, সেটা হয়ে ওঠে শক্তি। আমাদের জীবনও আছে ব্যর্থতা, হতাশা, একাকিত্ব। অনেক সময় মনে হয় কেন বাঁচব। ফ্র্যাঙ্কল শেখান, প্রশ্নটা হওয়া উচিত কার জন্য বা কিসের জন্য বাঁচব। আমাদের স্বপ্ন, দায়িত্ব কিংবা প্রিয়জনই আমাদের হোয়াই। সেই হোয়াই থাকলে আমরা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও এগিয়ে যেতে পারি। ম্যান সার্চ ফর মিনিং আমাদের শেখায়, সুখের পিছনে দৌড়ে নয়, বরং জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়াই আসল। শেষে ফ্র্যাঙ্কল লিখেছেন, "Life is never made unbearable by circumstance, but only by lack of meaning and purpose." এই লাইন শুধু বইয়ের নয়, এটা আমাদের জীবনের জন্য এক সতর্কবার্তা। যদি গল্পটি আপনার কাছে ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন গল্পগুলো সবার আগে পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।